সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই খেলাটা প্রথমে আমি এসে উদ্বোধন করে দিয়েছিলাম, আজকে তার চূড়ান্তভাবে সমাপ্তি হলো। বিজয়ী দলকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং বিজিত দল তাদের প্রতি থাকলে অনেক শুভকামনা, তারা আগামী দিনে ভালো করবে ইনশাল্লাহ। আসলে ফুটবল একটা অত্যন্ত জনপ্রিয় খেলা এবং সারা এখন পর্যন্ত পৃথিবীর যত খেলাই আছে তার মধ্যে ফুটবল এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে আছে। আমি মনে করি যে এই খেলা আমাদের বাংলাদেশে হয়তো আমরা কিছুটা পিছিয়ে পড়ছি, আমাদের যারা ন্যাশনাল টিমে যারা আছে খুব একটা ভালো করতে পারছে না, কিন্তু নারী দলটা কিন্তু অনেক ভালো করতেছে। নারী দলটা আমাদের এই দেশের লাল সবুজের পতাকার সম্মানটা অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। তা আমরা আশা করি ধারাবাহিকতায় রংপুর এখন ডিভিশনাল হেডকোয়ার্টার এবং এখানে প্রত্যেকটা ইভেন্টে আমাদের আগামী দিনের যে আমাদের সূর্য সন্তানেরা আসছে, তারা ক্রিকেট, আমাদের ফুটবল বা অন্যান্য যে আমাদের খেলাধুলাগুলো আছে সেগুলো অনুশীলন করে আমাদের অন্তত ন্যাশনাল টিমে পাইপলাইনে এবং ন্যাশনাল টিমে যেন আমাদের ছেলেরা রংপুরকে যেমন লিড করতে পারে সেটা আমরা প্রত্যাশা করতেই পারি। রংপুর যেহেতু আমাদের একটা ডিভিশনাল হেডকোয়ার্টার, আজকে দেখো আমাদের বিপিএল খেলা হচ্ছে। বিপিএল রংপুর রাইডার্সের যে আমাদের যে ধারাবাহিক সাফল্য, এরা রংপুরকে, যদিও রংপুরের খেলোয়াড় খুব কম, তারপরে কিন্তু রংপুরের নামটা সারা দেশব্যাপী আলোচিত হচ্ছে। আমরা আশা করি এভাবে আমাদের রংপুর এগিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনেও এই ধরনের টুর্নামেন্ট আয়োজন হবে, সেখানে আমরা যে অবস্থান থেকে থাকি না কেন, যদি আমরা সমাজে ভালো কিছু করতে চাই তাহলে ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করা, আমাদের সন্তানদেরকে আমরা ভালো খেলোয়াড় তৈরি করা, লেখাপড়ার পাশাপাশি ভালো খেলোয়াড় তৈরি করার জন্য আমাদের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সবার শুভকামনা করে আজকের এই চূড়ান্ত পর্যায়ে খেলায় যারা বিজয়ী হয়েছে আবারও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।